হ্যালো বন্ধুরা, আমি দেবায়ন দাস। আজ আবারও চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজ আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আজকে আমি একা নই, আমার সঙ্গে কারা কারা আছে চলো একবার তাদের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সবাই আছি। তো আমরা আজকে চারজন কোথায় যাচ্ছি এক্ষুনি আমরা সেটা তোমাদেরকে জানাবো না, তার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো চলো আজকের যাত্রাপথ এখান থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন রামতলা স্টেশনে। তো রামতলা স্টেশনে এসে টিকিট কেটে নিয়েছি। তো একবার ওদের থেকে শুনে নিই যে যেখানে যাচ্ছি কেমন তার এক্সপিরিয়েন্স, মানে এখন কেমন লাগছে তাদের। তো একটু বলে দাও আমাদের দর্শক বন্ধুদের যে কেমন লাগছে। আমরা যাচ্ছি দেউলটি ঘুরতে, চার বন্ধু মিলে। বহুত এক্সাইটেড আছি আমরা। ওখানটা কেমন পরিবেশ, ফার্স্ট টাইম যাচ্ছি তো, পরিবেশটা কেমন। আমরা দুজন, আমরা তিনজন, স্পেশালি আমরা এই তিনজন আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমার এই বন্ধু অলরেডি দেউলটির ওই জায়গাটা ঘুরে এসছে, তো তাই জন্য ও পুরো জায়গাটা আমাদের গাইড করতে করতে নিয়ে যাবে। তো আমরা খুব এক্সাইটেড একটা নতুন জায়গা দেখবো বলে। তো এক্সপেরিমেন্ট। তো আগে যখন গেছিলি, প্রথমবার তুই যখন গেছিলি, কেমন এক্সপিরিয়েন্স ছিল সেখানে? দারুণ এক্সপেরিমেন্ট। তো দেখতে শুনতেই পাচ্ছ সুন্দর, ভালো যে জায়গা। খুব সুন্দর ভালো জায়গা। তো আমরা আর দেরি করব না, পরপর পরপর অনেক ট্রেন আছে, যে কোনো একটা ট্রেনে উঠে পড়বো এবং শুরু করে দেব ট্রেনের যাত্রা। তো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এইমাত্র নামলাম দেউলটি স্টেশনে। এবার এখান থেকে আমরা কোথায় যাচ্ছি এখনো তোমাদেরকে রিভিল করব না, তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পেরে যাবে যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখানে সবাই মোটামুটি এখানে সবাই দেখতে পাচ্ছ সবাইকে। তো এখনো অবধি কেমন এক্সপিরিয়েন্স সবার? দারুণ ভালো, খুব সুন্দর। জোরে বলে দাও। খুব দারুণ ভালো লাগছে। তো বুঝতে পারছো দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটা। তো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি দেউলটির সেই বিখ্যাত জায়গায়। তবে এখনো আমরা রিভিল করছি না যে এক্স্যাক্টলি আমরা কোথায় এসছি, কারণ জায়গাটি এতটাই স্পেশাল, আমাদের বাঙালির প্রত্যেকের কাছে এতটাই স্পেশাল জায়গা যে এক্ষুনি আমরা রিভিল করছি না ঠিক কোন জায়গায় এসছি। সবাই কি কি করছে একবার দেখে নাও। আমার পেছনে এই যে, একটু হাই বলে দাও। হাই। চলে এসছি আরেকটা বন্ধু, এবং সর্বোপরি একে তো আমার সাথে তোমরা সব সময় দেখে থাকো। হাই। তো আমরা এখনো জানাচ্ছি না, তো তার জন্য কোথায় আমরা এসছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো।
হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ রূপনারায়ণ নদীর পাড়ে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম। এবার আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস্তু ভিটেতে। তো সেখানে গিয়ে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত কিছু দেখাবো। তো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই একটা ঐতিহাসিক জায়গা, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে। এবার আমরা একে একে এই বাসভবনের ভেতরের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার সব বন্ধুরা রয়েছে। তো আমরা একে একে বাড়ির ভেতরে ঢুকবো এবং সেখানের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন থেকে। তো এরপরে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি না, তোমরা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো।
এখানে দেখতে পাচ্ছ আমার এক বন্ধু, এখানে আরেক বন্ধু, আর আরেক বন্ধুকে দেখতে পাচ্ছ গাড়িতে বসা। এবং সর্বোপরি এবার তোমাদের সঙ্গে যার আলাপ করাবো, যে দাদার জন্য আমরা খুব সুন্দরভাবে দেখাতে পারলাম এবং অনেক কিছু জানতে পারলাম এই জায়গা সম্পর্কে, তো সেই দাদার সাথে একবার দেখা করিয়ে দিই। এই সেই দাদার নামটা একবার বলো। মিঠুন দা। তো মিঠুন দা আমাদের সাইট সিন খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছে এবং তার সম্পর্কেও এই সাইট সিন সম্পর্কে যাবতীয় তথ্য বা সব কথা সব আমাদেরকে বলেছে। আমরা নতুন জিনিস সম্পর্কে জেনে মানে আমরা নতুন জিনিস জানতে খুবই আগ্রহী। তো তোমরাও চলে আসো এবং এই দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা একদম তোমাদেরকে খুব সুন্দরভাবে সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে এবং সব ধরনের তথ্য বা কথা তোমরা এই সাইট সিন সম্পর্কে বা এখানে দুটো মন্দির আছে, একটা গোপালের মন্দির, একটা কালী মন্দির। তো এই দুটো মন্দির সম্পর্কে সমস্ত কথা বা তথ্য তোমরা জানতে পারবে। একবার দাদার গাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দাদার টোটো, এখানে দাদার নম্বর লেখা রয়েছে, সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সত্যি মনটা খুব খারাপ লাগছে এখানে এসে। কেমন লাগলো মানে ও তো ফার্স্ট টাইম এসেছিল, বাট এত সাইট সিন বোধহয় সেইভাবে ভালোভাবে ঘুরে দেখে উঠতে পারেনি। আর আমাদের দুজনের তো একদমই প্রথম, বা তিনজনেরই বলতে পারো আমাদের প্রথম। আমাদের সাথে যে এসছে আর একজন তারও ফার্স্ট টাইম। তো তোরা একবার বলে দে তোদের কেমন লেগেছে। আমাদের খুব ভালো লেগেছে, তোমরাও এলে তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তোমরা নিশ্চয়ই একবার এসো, জায়গাটা খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এসো এই জায়গা এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। ভিডিওতে টোটোতে দাদার নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারে কল করলে দাদা খুব সুন্দরভাবে তোমাদেরকে গাইড করে পুরো জায়গাটা দেখিয়ে দেবে। তো আমি চাই তোমরা একবার এসো এবং পুরো জায়গাগুলো একবার ঘুরে দেখো। তো ভিডিওটা এখনো শেষ করছি না, আরো কিছুক্ষণ চলবে। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে বা জানতেও পারলে যে আমরা সর্বপ্রথম হাওড়া থেকে দেউলটি এসেছিলাম একটাই উদ্দেশ্য বা একটাই কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ঘুরতে। এবং সেখানে এসে তারপর সেখানে ঘুরে এবং তারপর সেখান থেকে আমরা একটা টোটোকে ভাড়া করে চলে গেছিলাম তিনখানা সাইট সিন দেখতে। তো অল টোটাল সাইট সিন ঘোরা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি দেউলটি স্টেশনে। তো এবার আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসলেই আমরা রওনা দেব এখান থেকে এবং পৌঁছে যাব রামতলা এবং সেখানে আমাদের গন্তব্য শেষ করব। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো এবং আমাদের দেখতে থাকো।